بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر اللهم صل على سيدنا ونبينا وسيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وسلم. الحمد لله الله تبارك وتعالى لا تكون شكر وسلام جناب الكريم الله تعالى الدنيا সমস্ত রাজনীতি পালন করে জনাব মাসাদের করার উদ্দেশ্যে বাড়ির উপর আসার কথা তৌফিক করেছেন সে মহান সত্তার দরবারে অন্তর স্তম্ভ বান্দাকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি পবিত্র কালামের মধ্যে থেকে সূরাতুল আসর তেলাওয়াত করছি। কোরআন কারীমের কিতাব যতটা সূরা আছে তার থেকে সবচেয়ে ছোট সূরা হলো দুইটা, সূরাতুল কাউসার আর সূরাতুল আসর। এই দুইটা সূরা হলো সবচেয়ে ছোট সূরা। আয়াতের দিক থেকে ছোট, অংশের দিক থেকে, শব্দের দিক থেকে ছোট। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ বলেন, আল্লাহ যদি ইচ্ছা করতেন গোটা কোরআনকে নাযিল না করে শুধুমাত্র কেবলমাত্র সূরাতুল আসর নাযিল করতেন, তো এই সূরা আসর এই গোটা জাতির জন্য হেদায়েতের জন্য দলিল হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। তো বোঝা গেল যে সূরাতুল আসর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সূরা। সূরাতুল আসরের মানে কি বলেন? আল আসর, সময়ের কসম। কিসের কসম? সময় বড় দামি জিনিস। এই সময়টাকে আমরা অবহেলায় কাটাই দিয়েছি। কিয়ামতের ময়দানে প্রত্যেকটি সেকেন্ডের হিসাব আপনার আমার মালিকের কাছে পেশ করতে হবে। ওই দিন বুঝে যাবে যে কতটা সেকেন্ড, কতটা ঘন্টা, কতটা বছর অবহেলায় কাটিয়েছি। ওই দিন আফসোস আসবে। মানুষ যখন জান্নাতে যাবে, তো সমস্ত মানুষ যখন জান্নাতে হয়ে যাবে, মানুষের শুধু একটা জিনিসের জন্য আকাঙ্ক্ষা থাকবে, আফসোস থাকবে, আল্লাহ ওই সময়টা, যে সময়টা আমি অবহেলায় কাটিয়েছি, চার দোকান আড্ডা মারছি, এই সময়টা যদি মন্দিরে না কাটাইলাম, 2 রাকাত নামাজ পড়তাম, 5টা সূরা পড়তাম, একবার আলহামদুলিল্লাহ বলতাম, তো এই সময়টার জন্য মানুষ আফসোস করবে। আর জান্নাতের কোনো আফসোস নেই। ওই সময়ের জন্য যে সময়টা অবহেলায় কাটাইছি, কথা বলছি। তো মালিক বলতেছে সময়ের কসম, সময়টা বড় দামি জিনিস। এই সময়ের জন্য আল্লাহ তাআলা কসম খাইছে। সময়ের কসম, কসম খেয়ে বলতেছে ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত বিদায়। সমস্ত মানুষ কি ক্ষতিগ্রস্ত বিদায়। ইল্লাল্লাযীনা, কেবলমাত্র শুধুমাত্র তারা ঈমান আনছে, কি আনছে? ঈমান আনছে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করছে। ঈমান আনছে, নেক আমল করছে। ঈমান ছাড়া কিন্তু নেক আমল কোনো দাম নাই, মালিকের কাছে কোনো বড় নেই। 1 নম্বর ঈমান, 2 নম্বরে নেক আমল, ভালো কাজ। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, হকের পথে রয়েছে। যত বিপদ আসছে না কেন, যত বাধা মুসিবত আসছে না কেন, হক থেকে বিপদ এক চুল পরিমাণ মূল্য দেয় নাই, পিছু তো হাতে নাই, পিছু দেয় নাই। ওয়াতাওয়াসাউ বিস সাবর,
এবার বিপদ আসবে, দুনিয়াটা বিপদের জায়গা, দুনিয়াটা কিসের জায়গা? বিপদ মুসিবতের জায়গা। এই বিপদ মুসিবতে যখন আসবে, তো বান্দা যখন সবর করবে, আল্লাহ তাআলা বলতেছে এই বিপদে ধৈর্য ধারণকারী সবরকারী আল্লাহ এই 4 গুণ মানুষ ক্ষতিগ্রস্ত দিবে না। বলেন সুবহানাল্লাহ। কয় শ্রেণীর লোক মুখস্থ করে? 1 নম্বরে হলো ঈমান, 1 নম্বরে কি? যারা ঈমান আনছে। 2 নম্বরে যারা আমল করছে, যারা হকের পথে রয়েছে, হকের রাস্তায় চলতে হবে। সমাজের সমস্ত মানুষ বেহকের পথে চলতে পারে, আমি তো চলতে পারি না ভাই। 4 নম্বরে বিপদে ধৈর্য ধারণ করছে। এই 4 শ্রেণীর মানুষ ছাড়া মালিক সময় পছন্দ দিয়ে বলতেছে সবাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমাদের ঠিক আল্লাহ তাআলা বলতেছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমরা মনোযোগ করি না? দোয়া করি কার কাছে? রবের কাছে। হায় আল্লাহ, তুমি আমাকে দুনিয়া হাসানাত দাও, দুনিয়ায় শান্তি দাও, পরকালে মুক্তি দাও। দুনিয়ায় শান্তি, পরকালে মুক্তি, এই দোয়া করি তো? হ্যাঁ, করি না? কিন্তু দেখবেন কিছু মানুষ আছে গগনের ভিতরে যায়, দুনিয়াতে না পড়ে আখেরে তাড়াবে, দুনিয়াতে তাড়াবে না, আখেরে তাড়াবে না। গগন গাইবে না, হ্যাঁ কাম দেয় সূর্য, দুনিয়াতে নাও তাড়াবে না, আখেরে তাড়াবে না। তো দুনিয়ায় যদি আমরা তাড়াই না, সামান্য একটু মুসিবত আর বিপদ আবার আমরা সহ্য করতে পারি না। তো এই জন্য দুনিয়ায় কাটাই দেয় না, দুনিয়ায় শান্তি চাই, আখিরাতে মুক্তি চাই। ঠিক কিনা? হাদিসের ভিতরে আছে আল্লাহ রাসূলের সাহাবী এতটা অসুস্থ, মৃত্যুর শয্যায় শয্যিত, একই তার রূপ পরশে দেয়, আজরাইল আশপাশ দিয়ে ঘুরতেছে। তো এই ব্যক্তির কাছে সাহাবীরা কালেমা তালকিন দিতেছে। কি দিতেছে? কালেমা তালকিন দিতেছে, কিন্তু এই আর কালেমার মুখ আসতেছে না। তো এই ঘটনা রাসূলের কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ, সে তো কালেমা তালকিন দিতেছে, সে তো বলতে পারে না, পড়ে না, কালেমা বলে না, কারণ কি? তার কানের কাছে রাসূল বলতেছে কালেমা তালকিন দিতেছে, সে আর বলতে পারতেছে না। তখন রাসূল জিজ্ঞাসা করেন, সাহাবী, তুমি এখন ঈমান হারানোর খবরে দেওয়া, আমি রাসূল এটাকে সহ্য করতে পারি না, পারবো? তো তুমি এমন কোন দোয়া এই দুনিয়ায় করছো যে তোমার মনে পড়ে, যে দোয়া তুমি এই দুনিয়ায় করছো, যে সেটার শাস্তি আল্লাহ তোমাকে দুনিয়ায় দিয়ে দিয়েছে? হে রাসূলুল্লাহ, আমি বারবার একটা কথা বলতাম, হায় আল্লাহ, তুমি আমার দুনিয়ায় যত কষ্ট করে দেন, দুনিয়ায় যত মুসিবত দেন, মরার পরে তুমি মুসিবত দিও। এখন বলতেছে তুমি তওবা করো, তোমার তওবা না করলে তুমি দুনিয়ায় শান্তি চাও, আখিরাতে মুক্তি চাও। কথা ঠিক কিনা? এটা রাসূল বলছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়ায় শান্তি চাই, আখিরাতে মুক্তি চাই। আল্লাহ যদি আপনাকে দুনিয়ায় শান্তি দিয়ে রাখে, তাহলে আপনার আমার কোনো সমস্যা আছে? আল্লাহর কোনো সমস্যা? আল্লাহ দুনিয়ায় শান্তি রাখতে মানে পরকালে শান্তি দেবে না? না, তা না। পৃথিবীতে সবচেয়ে বড় ঘনিষ্ঠ মুসলমান বড় আল্লাহ তাআলা, ঠিক তিনি জান্নাতি না জাহান্নামী? বেশক জান্নাতের ভিতর কোনো সন্দেহ নাই। বড় পীর আব্দুল কাদের জিলানী জান্নাতে যাবেন কিনা তাও সন্দেহ আছে কিনা? কিন্তু ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা জান্নাতে যাবে তাতে কোনো সন্দেহ নাই, কারণ রাসূল বলেছে সে জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। তো দুনিয়ার অনেক সম্পত্তি, অনেক টাকা, গাড়ি বাড়ির মালিক ছিলেন তিনি, দুনিয়ায় আল্লাহ সম্মান দান করছে, শান্তি দিয়েছে, মরার পরে আল্লাহ শান্তি দেবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের দোয়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। দুনিয়াতে মাওলা শান্তি চায়, পরকালে মুক্তি চায়। কথা বলেন ঠিক কিনা? ওইরকম পরীক্ষা আমার জীবনে আসতো,
ইমান নিয়ে কবরে যাবো কষ্ট হয়ে যেত, বেঈমান হয়ে দুনিয়া থেকে যাইতাম, যাইতাম কিনা? প্রত্যেকটা নবী, প্রত্যেকটা রাসূলের কি পরিমাণ পরীক্ষা আছে তা ইতিহাসের পাতায় আছে না নাই? আপনারা কলিজার পুত্র জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো কষ্টের জীবনে আছে? আইয়ুব আলাইহিস সালামের মতো কষ্টের জীবনে আছে? এই জন্য দুনিয়ায় তুমি কষ্টে থাকতে চাও না, দুনিয়ায় তুমি শান্তি চাও, পরকালে তুমি মালিকের কাছে মুক্তি চাইতে পারবেন, ঠিক কিনা? পৃথিবীতে শয়তান এবং তারা চ্যালেঞ্জ করছিল, পৃথিবীতে যত জমিন আছে সমস্ত জমিনে ইবলিসের সেজদা হতেছিল না, সমস্ত জায়গায় ইবলিস সেজদা করা, এমনকি মুআউযিল মালায়েকা ফেরেশতাদের সর্দার বানাই দিয়েছিলেন। কিন্তু ইবলিস আল্লাহ তাআলার কাছে চ্যালেঞ্জ করতে, আল্লাহ তোমার একটা বনি আদমকে আমি জান্নাতে যাইতে দেব না। মালিক চ্যালেঞ্জ গ্রহণ করলে, হে ইবলিস তুই শুনে আমার বনি আদম তাম জীবনে গুনাহ করতে 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 শেষ পর্যায়ে পৌঁছে যাবে, এই অবস্থায় যদি আমার বান্দা আমার কথা করে না, তাও করে আর ওই দুই চোখের পানি, এক ফোঁটা পানি নাকের গলায় জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। শয়তান ওই যে চারটা দিক আল্লাহর কাছ থেকে চাইছিলেন, কিয়ামত পর্যন্ত হায়াত চাইছিলেন, আল্লাহ তাআলা বলেন বন্ধু তোমার কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দেব। আল্লাহ তাআলা ইবলিস বলতেছে, হে আল্লাহ আমাকে চারটা দিক দিতে হবে, বনি আদমকে চতুর্দিক থেকে গ্রাস করব, চতুর্দিক থেকে টার্গেট করে আমি জাহান্নামে নিয়ে দেব। যে বনি আদমের কারণে আমি তাম জীবন জাহান্নামে থাকবো, এই বনি আদমকে আমি জান্নাতে যাইতে দেব না, বনি আদম আমি জাহান্নামে নিয়েই ছাড়বো। এই টার্গেট আল্লাহ তাআলার কাছ থেকে নিয়ে চারটা দিক ইবলিস চাইছে, ডান দিক, বাম দিক, সামনের দিক, পিছনের দিক। ইবলিসের চারটা দিক বেছে নেছে, সামনের দিক থেকে ধোঁকা দেবে, পিছনের দিক থেকে ধোঁকা দেবে, ডান দিক থেকে ইবলিস ধোঁকা দেবে, বাম দিক থেকে ধোঁকা দেবে। আমার আল্লাহ বলে বন্ধু যাও তোমার দোয়া কবুল, তোমার দোয়া আমি কবুল করলাম, বলি আদম তুমি চার দিক থেকে ধোঁকা দেবা। তবে ইবলিস তুমি শুনে না রাখো, তুমি তো চারটা দিক চাইছো, দুইটা দিক চাও নাই, উপর আর নিচে, বান্দা যখন উপরে তুমি চাইলে আর আমি কি করলাম, তার জীবন করে গুনাহ নষ্ট করলাম, এখন আমি মারা যাবো, আমার কবর অপেক্ষা কি হবে, এই চিন্তা থেকে তারা যেই ভূতা থেকে তারা নিচের দিক তাকে তাহলে জীবনের গুনাহ মাফ। শয়তান কি যেছে না আছে? এই অপশনটা আপনার আমার জন্য আছে না নাই? তো একদিন শয়তান আল্লাহ ইবলিস সবাই তো ধোঁকা দিতে বললে, কই আমার আইয়ুবকে তো ধোঁকা দিতে পারলেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম ধনী মানুষ ছিল, বাদশা ছিল, নবী ছিল। আল্লাহু আকবার। জানিরা তো সম্পদ আল্লাহ তাআলা দান করেছে, যার পকেটে টাকা আছে ব্যক্তি নামাজ পড়তে হয়, অবরতা কিছু আছে, কথা ঠিক কিনা? পকেটে টাকা এই অবস্থায় বাবা নামাজ পড়তে বেরিয়েছে, আসরের নামাজের সময় হয়ে গেছে, বাদশা সিগন্যাল মারতেছে, আব্বা আটজন এসে বোম্বাই থেকে মেহমান, তাড়াতাড়ি আসে, বাবার তরকারি, গরুর গোশত, খাসির মাংস, ইলিশ মাছ, বড় বড় জিনিস, মা একটা মিষ্টি দিয়েছে, বাবার পকেটে টাকা ঠিক কিনা? এই অবস্থা নামাজ পড়তে যাইতে যাইতে আত্মায় সুরামে বলছে, সুরামে যারা বলতেছে আত্তাহিয়াতুলিল্লাহ ওয়াসসালাওয়াতু তাআলা বলতেছে আত্তাহিয়াতুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। যারা আমি সূরা ফাতিহা পড়তেছি, কি করে বইটা কি সূরা ফাতিহা? অনেক কষ্ট করে নামাজ পড়ার পরে এবার সূরা ফাতিহা না বলে কি বলতেছেন, আমি তো সূরা পড়তেছি, আমি তো পাশায় পড়তে পারতেছি না, কারণ দেখি তার কারণ হলো পকেটে টাকা নেই, সার্ভিস কিনা সারছে ৫,০০০ টাকা বাজার করতে হবে, পকেটে কোনো টাকাই নেই, কেনা নেই, ঠিক কিনা? অনেক কষ্ট করার পরে নামাজ শেষ করলো, এবার বললেন বাপ সন্তানকে দাঁড়াই গেছে, বদনাম তোর বেলা নামাজ পড়তে পারলাম না, বাবা নামাজ এত দেরি এলো কেন? এত চেষ্টা করি যে আত্তাহিয়াতুলিল্লাহ ওয়াসসালাওয়াতু এই দিকে আমি ওই দিকে গেছি, এই সূরা ফাতিহা পড়তেছি, কথা ঠিক কিনা? পকেটে নেই ১ টাকা, ৫,০০০ টাকা লিস্টে, কথা বলে ঠিক কিনা? কিন্তু আইয়ুবের পকেট ভরা টাকা, নামাজের ভিতর সুন্দর এত বড়, বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইবলিস রে বলতে বলতেছে, ইবলিস তুমি আমার আলোকে ধোঁকা দিতে দাও নাই, বলতেছে আল্লাহ
আয়াতকে কিভাবে আমি জোগাড় করে কোনো কিছুর কোনোটা কমতি নাই, 4টা স্ত্রী 6টা সন্তান জায়গা সম্পত্তি সব কিছু আছে, কোনো কিছু ত্রুটি নাই। 70 বছর পর্যন্ত পয়গম্বর আয়াতকে আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত দান করছে। পৃথিবীতে যত নিয়ামত আছে সব থেকে দামি নিয়ামত হলো সুস্থতা। মুসা আলাইহিস সালাম একাধিক কথা বলতেন আল্লাহ তাআলা। তো কথা বলার পরে একবার প্রশ্ন করছে আল্লাহকে, আল্লাহ আমি যদি খোদা হইতে আমার তুমি লিখে মুসা হইতা, তো তুমি আমার কাছে কি চাইতা? কোন জায়গা পৌঁছেছে চিন্তা করেন, যে আমি যদি আল্লাহ হইতা আমার তুমি যদি মুসা হইতা, তুমি আমার কাছে কি চাইতা? তাই মুসা তুমি যদি খোদা হইতা আমি যদি মুসা হইতা, তোমার কাছে আমি সুস্থতার নিয়ামত চাইতাম। বলেন সুবহানাল্লাহ। তো বোঝা গেল দোস্ত, পৃথিবীতে যত নিয়ামত আছে সব থেকে দামি নিয়ামত কি? যে অসুস্থ তার কাছে জিজ্ঞাসা করেন, বিশ্বাসটা হয়। কথা বলেন ঠিক কি? তো এই মুসা পয়গম্বর এরকম ভাবে দোয়া করতেছে, নামাজ পড়তেছে, 70 বছর পর্যন্ত আয়াত নবী আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত দান করছে। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে কি হবে? আল্লাহ তাআলা আমাকেও সুস্থতার নিয়ামত দান করতে পারেন। কথা বলেন ঠিক কিনা? তো একদিন হঠাৎ এই কথা যখন ইবলিস বলল, আল্লাহ তাআলা বলতেছে ঠিক আছে ইবলিস অপেক্ষা করতে থাকো। সকালবেলা আয়েশা খবর এসে সাংবাদিকরা বলতেছে, হুজুর আপনার তো জায়গা সম্পত্তি কিছু কোন কিরানা নাই, কোনো কিছুই আমরা জমি কোথায় আইন কোথায় কিছুই পাই না। পয়গম্বর বলতেছে আলহামদুলিল্লাহ। বলেন না আলহামদুলিল্লাহ। সব কিছুর মালিক হলো আমার আল্লাহ। সব কিছুর মালিক কে? এবার আল্লাহ তাআলা ডাকতে বলতেছে দেখো আমার কোনো মূল্যতা নাই, কারণ শুকরিয়া আদায় করতে যেরকম ভাবে জবান লাগে সেই জবান দিয়ে আমার প্রশংসা করছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জায়গা জমি নাই তাতে কোনো সমস্যা নাই, টাকা টাকা সারা খাওয়া 200 টাকা করে কামাই করবেন, 1200 টাকা কামাই করবেন। কথাটা ঠিক কিনা? ইবলিস দেখেন কিভাবে ধোঁকা দেয় একটা কেন। ইবলিস দ্বারা আগামী দিনের অপেক্ষা করতে থাকে। আগামী দিন যখন হয়েছে সকালবেলা প্রত্যেক সন্তানের ভিন্ন ভিন্ন রোগ, ভিন্ন ভিন্ন কামরা, প্রত্যেকের বিছানা আছে কিন্তু সন্তান নেই। সকালবেলা এসে বলছে পয়গম্বর আপনার সন্তান হয়েছে, একটা সন্তান পাইতেছে না। তবে আলহামদুলিল্লাহ। কে করতেছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ করতেছে। এবার আমার আয়ুক্ত আমার সূত্রে আদায় করলো, আমার প্রশংসা করলো, আলহামদুলিল্লাহ বললো। আলহামদুলিল্লাহ সমস্যা কি? জায়গা নাই, সন্তানের ঝামেলা নাই, 4টা স্ত্রী, নবী মানুষ, সে তো আর ভিক্ষা করবে না, করবে? সে তো আর ভিক্ষা করবে না। বাপের বাড়ির থেকে আইনে নবীকে চালাবে, স্বামীকে চালাবে। ঠিক কিনা? এই যে স্ত্রীর কথা বলছে, আগামী দিনের অপেক্ষা করতে থাক। পরের দিন আবার 3টা স্ত্রী উদাহ হয়ে গেছে। আল্লাহ গাইবে নিয়ে গেছে। শুধুমাত্র যে স্ত্রীর কাছে আইয়ুব নবী ছিলেন রহিম আলাইহিস সালামের বিছানায়, রহিমা ছাড়া 3টা স্ত্রী গায়েব হয়ে গেছে। তো এবার শয়তানকে ডাক দিয়ে বলতো, শয়তান এবার কি করবো বল? আল্লাহ সন্তানের ঝামেলা নাই, স্ত্রীর ঝামেলা নাই, এখন একটা স্ত্রী আর স্বামী আছে, শরীর স্বাস্থ্য ভালো আছে, তাহলে বিচার করে খাইতে হবে। সরকার কিভাবে ঢোকাবে? এবার ধরছে শরীর, এবার কিসের ধরছে? অপেক্ষা করতে থাক আগামী দিনের জন্য। পয়গম্বর আইয়ুবকে এক রাতে প্রত্যেকটা গায়ে ফোস্কার মতো ফোস্কা ওঠা, এরকম ভাবে পশ যেরকম ভাবে ওঠে এইরকম ভাবে ওঠা শুরু হয়ে গেল। সাথে সাথে প্রত্যেকটা গোড়ার ভিতরে পোকায় কাটতেছে, এইরকম ভাবে এইভাবে চলতেছে। এইভাবে চলতে চলতে অনেকদিন পর্যন্ত বন্ধ হয়ে গেছে। মরা মশি বা মরা মুরগি দেখছেন কিনা জানি না, কিরায় খাইলে কি পরিমাণ বন্ধ হয়, যা সহ্য করা যায় না। কথা বলেন ঠিক কিনা? তো এই পয়গম্বরকে নিয়ে, আইয়ুব নবীকে নিয়ে রহিমা বাসায় থাকতে পারলেন না। ঘর থেকে বের করে দিলে, সমাজের মানুষ বের করে দিচ্ছে, রহিমা তোমার স্বামীর বেলায় আমরা বাড়ি করে থাকতে চাই না, বন্ধ। মানুষ মরা করে কেন দাফন করে? মানুষ মরা কি পরিমাণ গন্ধ, এইটা যদি মানুষ সহ্য করতে পারত তাহলে মানুষ দাফন করতে না, সহ্য করতে পারে না বিধায় মানুষকে আজকে দাফন করা হয়। কথা বলেন ঠিক কিনা?
তো ঘর থেকে বের হয়ে গেছে, রাস্তায় একটা ছাত্রা বানায় রয়েছে। রাস্তার মানুষ যখন যায়, অধিকেরা বলে রহিমা আমার স্বামী অন্য কোথাও যাও, আমরা রাস্তা থেকে চলাফেরা করতে পারি না, আমাদের কষ্ট হয়। এবার রহিমা তার স্বামীকে নিয়ে মাঠে চলে গেছে। মাঠে মাঠে কৃষক ভাইয়েরা কাজ করে, কৃষক ভাইয়েরা যখন যায় তখন তুমি পোকা গন্ধ ছড়ায়। এবার বলতেছে রহিমা তোমার স্বামীকে নিয়ে অন্য কোথাও চলে যাও, আমরা এই সহ্য করতে পারি না, এটা এই দুর্গন্ধ কোথায় যাবে, বাড়ির জায়গা নাই, রাস্তায় জায়গা নাই, মাঠের জায়গা নাই। এবার স্বামীকে নিয়ে এই জায়গা ময়লা স্কুল, এই জায়গা নিয়ে একটা ছাত্রা বানাইয়া, পুরীর ঘর বানাইয়া পয়গম্বর আইয়ুব ওই জায়গায় একটা স্বামী স্ত্রী খেদমত করতেছে। বলেন সুবহানাল্লাহ। বলেন তো এই জামানায় আপনার আমার স্ত্রী হইলে কয়বার ফালাইতো? ঘরের থেকে রাখতে পারবে করতাম, যদি দুয়ার হইতো ইয়ম হইতো বলতো তোমার মতো স্বামী দরকার নাই, আমার জৈব লাহনা আছে, আমি আরাম জায়গায় বিয়ে করবো। কথা বলে ঠিক কিনা? আল্লাহু আকবার। এইরকম ভাবে খানা কিভাবে খায়, তার স্ত্রী এইরকম ভাবে অন্যের ঘরে কাজ করে, কাজ করে দুনিয়া দায় তারপরে আল্লাহু আকবার খাবার গুলো আল্লাহ বানায়। যেহেতু সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ক্রিয়ায় লেগে গেছে, আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলতেছে আফতাউল হাকিম, আমার জবানটাকে তুমি ভালো রাখো, আমার জবানটাকে তুমি সুস্থ রাখো, এই জবান দ্বারা যেন আমি আল্লাহ বলতে পারি। বলেন না সুবহানাল্লাহ। এই জবানের পানি তোমার আল্লাহ, এই জবান তোমার মা দেয়, তোমার বাবা দেয়, তোমার বন্ধু দেয়, তোমার বান্ধবী দেয়। এই জবান তুমি কোথায় বের করতেছো, প্রত্যেকটা সেকেন্ডের ইশারা কিন্তু মালিকের দরবারে দেয়া লাগবে না, লাগবে না। এই জবানের মালিক আমার আল্লাহ। এই জবান দিয়ে প্রত্যেকটা কথা যা বলো সব রেকর্ড হইতেছে। মায়াল ইল্লা নাতাকুতে গুনাতে সূরা কাহারের ভিতর মালিক বলতেছে যা বলতেছে সব রেকর্ড হইতেছে। মনে করতেছে কথা শুনতে দেখতেছে না। নূহ আলাইহিস সালাম কি কথা বলছে, আল্লাহু আকবার, বিজ্ঞান সায়েন্স কা আবিষ্কার করে সেই কথাগুলো একটা বাতাসের একটা সব রেকর্ডিং করতেছে, সব বের করতেছে। তোমার আল্লাহ কথা বাতাসের সেই করে না, এগুলো সব জমা হয়ে যায়, মানে এগুলো সব কিছু সংগ্রহ করে রাখে। কথা বলেন ঠিক কিনা? ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, কিয়ামতের ময়দানে জনসব কি করে ভাইবে, ওই দিন তুমি বুঝে আসবা কয়টা কাজের কথা বলছো, কয়টা অকাজের কথা বলছো, কয়টা প্রয়োজনীয় কথা বলছো, কয়টা অপ্রয়োজনীয় কথা বলছো, সব কিন্তু মালিক এই দিন উপস্থিত করবে। কথা বলেন ঠিক কিনা? রহিম আলাইহিস সালাম কি করে সারাদিন যে খাবার খায়, এইটা হালুয়া বানাইয়া স্ত্রীর জিহ্বাটারে চামচ বানাইয়া পয়গম্বর আইয়ুবের গালের অল্প মধ্যে ঢুকাই দেয়, আর পয়গম্বর আইয়ুব এইভাবে খানা সংগ্রহ করে। বলেন না সুবহানাল্লাহ। এইভাবে 13 বছর খেদমত করতেছে। কয় বছর খেদমতের বয়স? যখন 13 বছর হয়ে গেছে, হঠাৎ একদিন দুইটা পোক এসা রহিম আলাইহিস সালামের জিহ্বার উপর কামড় দিয়েছে, বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। অনেক সময় কি হয়ে তোমার বা আপনার এইরকম ভাবে আপনি কিভাবে সহ্য করেন? আমি দুইটা পোকা আমার কামড় দিয়েছে, আমি সহ্য করতে পারি না। আপনি কোনোদিন আমি সন্দেহ করি না, আপনার দোয়া করলে আল্লাহ তাআলা কোনো দোয়া কবুল করবে। আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা এই বিপদ থেকে আপনাকে মুক্তি দান করে। পয়গম্বর আইয়ুব বলে দিয়েছে আমার কাছে রহিমা, আমার একটা স্ত্রী ছিল, তুমি জানো 3টা স্ত্রী আল্লাহ তাআলা দিয়েছে। কি করছে আল্লাহ ভালো জানেন, আল্লাহ তাআলা কি বলেছে, এখানে আমার কোনো হাত নাই। তুমি যদি চলে যাও এই ভোগ আর দুর্গ আর জ্ঞান আমার এটাই বলার কথা ঠিক কিনা? তুমি যদি তাকে বলে যাও বাচ্চা না বলছে তুমি চলে যাও, আমি তোমাকে রাখতে পারবো না। যদি তুমি না থাকো তাই তোমাকে কেমন বেড়ে রাখতে পারবো না, তা বলি না। যার সাথে আমার সুখের সময় তোমার সাথে সেরা, এবং দুঃখের সময় আমি থাকবো না, তাকে হতে পারে না। এত বড় খারাপ আমি হইতে পারি না। কথা ঠিক কিনা? কত সুন্দর জবাব, কত সুন্দর প্রশ্ন। আল্লাহু আকবার। এরপরে আরো 5 বছর অতিবাহিত হয়ে গেছে। হযরত জিবরিল আলাইহিস সালাম আসরের নামাজের সময় আসছে। কোন সময় বলেন? আসরের নামাজের সময় এসে বলতেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই আইয়ুব ভাই আইয়ুব তুমি কেমন আছো?
সালাম 2 মিনিট পরে সালামের জবাব দিয়েছে 5 মিনিট, 2 মিনিট পরে সালামের জবাব দিয়ে বলতেছে ভাই তুমি কোনো কষ্ট পেয়েছো দেখি আমি 2 মিনিট পরে সালামের জবাব দিলাম, তো ভাই কষ্ট পাওয়ার সময় তোমাকে এরকম সালাম দিলাম 2 মিনিট পরে তুমি জবাব দিলে তাহলে তুমি কাঁদতে চাই, তো ভাই যদি দেওয়ার দেওয়ার জবাব তুমি রাগ করো না, তুমি যে সময় আমাকে সালাম দিছো ওই সময় বলতে মেহমান আল্লাহ বলতে মেহমান আমার জিব্বায় পাঠিয়েছি ওরা মাংস কাটতে বলতেছে আর আমি একটু পেটে আল্লাহ তোমার সালাম বলতে আমার উত্তরে না লাগবে এই মাখলুক পেলা যাবে তা হবে নয় আল্লাহ মামলা বলে আল্লাহ কত বেটা গায়ক দেখায় না আমরা যদি খাইতে গেলাম ওই দিন আয়ো ডিস্টার্ব করলো। মানুষের পক্ষে কি সম্ভব? সম্ভব? জিবরিল কাছে বলতেছে ভাই মানুষের কাছ থেকে এরকম আশা আমি জীবনে দূর করি নাই, আল্লাহ তাআলা তোমাকে এত বড় নিয়ামত দান করছে, এখন তুমি সুস্থ থাকো, আল্লাহ তাআলা তুমি পরীক্ষা পার করছো, আল্লাহ তাআলা তোমাকে বড় ইখলাস দান করতে বলেন সুবহানাল্লাহ। জিবরিল তার কোনে কোন পায় করতে আর কোন কালেমা করতে দেবে আল্লাহু আকবার। আল্লাহ হুকুম হয়ে গেছে জিবরিল আলাইহিস সালাম জান্নাত থেকে 5টা পুরস্কার ব্রিফকেস হইয়া দিয়েছে আল্লাহর জন্য বলেন না সুবহানাল্লাহ। 18 বছর হয়ে গেছে, তাই বছর অসুস্থতার নিয়ামত 18 বছর, তাই বছর 18 বছর হয়ে গেছে বিবি ইমাম কি বলছে আল্লাহু আকবার। ওই যে কাজে গেছে তিনি তো সামনে খবর দেয় না দেয় কাজে চলে গেছে জিবরিল আলাইহিস সালাম বলেছে ভাই তোমারই কাজ করতে হবে, তোমারই কষ্ট করতে হবে, এর ফল আল্লাহ তোমাকে দান করে। গুল মুড়ে যায় একটু মাটিতে আঘাত করে একটু চাপ মারার কারণে আল্লাহ তাআলা জান্নাতি সরলা দান করে, জান্নাতি পানি ওখান থেকে বের হবে, ওই পানি তুমি খাবা এবং পান করো, ওই পানি দিয়ে গোসল করবা, গোসল করার পরে তোমার পুরো সব বলবেন সুবহানাল্লাহ। আয়াতে কাইদা দিছে কাটতে স্যার বলতেছে ভাই আমার তো বুড়ো দিকে নাই, আমি কিভাবে সাফ করবো দেখা যাচ্ছে আমার শুধু গায়ে পড়া হাড্ডি বুদ্ধি ছাড়া কিচ্ছু নাই, পোকা মাকড় সব আমার দেওয়ার শেষ করে বেড়াইছে। ভাই তোমার চেষ্টা করতে হবে, একটু চেষ্টা করো, চেষ্টা করলে আল্লাহ তাআলা তোমাকে পুরস্কার দান করবে। তো যাই হোক আয়াত নবী যখন জান্নাতে পা লাগাইছে আস্তে মালিক কাজ করছে, মালিক ওই সিদ্ধান্ত মালিক আল্লাহ তাআলা জান্নাতি পানির ফোয়ারা জারি করে দিয়েছিলেন সুবহানাল্লাহ। কেনা বানাইয়া পানি খাইছে ওইখানে গায়ে লাগাইছে পুরা সাপ এরা আলাদা ওই ধূপের আমার উপর দিনের সুবহানাল্লাহ। এবার 1 নম্বর পুরস্কার জান্নাতি পাইলাম, 2 নম্বর পুরস্কার জান্নাতি জান্নাতুল্লাহ, 3 নম্বর পুরস্কার জান্নাতি তুমি, 4 নম্বর পুরস্কার হলো জান্নাতি পানি, 5 নম্বর পুরস্কার হলো জান্নাত। কয় পুরস্কার? তাহলে শরীরের ভিতরে আছে 5টা পুরস্কার। তো যদি বলে দেয় যে ভাই এই দান আমাদের কি কাজ, দান আমাদের কাজ কি? দান আমাদের কাজ নামাজ পড়া, কি করা? নামাজ পড়া। এই নামাজের টাইম সময়টা ছিল মাগরিব, যেহেতু আজকে আসর সময় আজকে পড়া আমরা হইতে দিন অনেক লেট হয়ে যাবে, মাগরিবের টাইম হয়ে গেছে। তো মাগরিবের নামাজ কয় রাকাত? মাগরিবের মোট ফরজ নামাজ কয় রাকাত? 3 রাকাত। পয়গম্বর আয়ুব 4 রাকাতের নিয়ত করছে, কয় রাকাত? 4 রাকাতের নিয়ত করে খুশির জন্য আল্লাহ তাআলা এত বছর ধরে আমার সুস্থ করে দেন, কত বড় সুস্থ, শুকরিয়া স্বরূপ নামাজ আদায় করা শুরু হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। 3 রাকাত নামাজের সালাম ফিরে গেছে, কি করছে? নামাজের নিয়ত করছে কয় রাকাত? এবার জিবরিল লোকমা দিতেছে ভাই আরে তুমি কি করতেছো, তুমি তো নিয়ত করলা 4 রাকাত, তুমি 3 রাকাত পড়লা, আমার তো ভুল হয়ে গেছে। তো আল্লাহ তাআলা জিবরিলকে ডাক দিয়ে বলছে জিবরিল তুমি তো আমার আয়াতের মুসল্লি না, মুসল্লি ইমামের ভুল হলে মুসল্লিরা লোকমা দেবে, কথাটা ঠিক কিনা? তুমি তো মুসল্লি না, তুমি তো ইত্তেবা করো নাই, আমার আয়াত 3 রাকাত পড়ছে, তাহলে পর্যন্ত আর উম্মাতের জন্য 3 রাকাত আমি ফরজ করে দেব, 3 রাকাত ফরজ দাও। এরপরে রাজকীয় পোশাক, রাজকীয় এলাকা সব সুগন্ধি গ্রাম হয়ে গেছে, জান্নাতি পোশাক, জান্নাতি লেবাস সব গ্রাম ছেড়ে দেবে, ঠিক কিনা?
ঘন হয়ে গেছে, ঈশার কাছাকাছি হয়ে গেছে, অনেক রাত ফেরা হয়ে গেছে। এবার স্ত্রী আসছে, আইসা তার স্বামীরই পায় না। স্বামীর পায় না দেখে যে যুবক হ্যান্ডসাম একজন যুবক ঘরের ভিতরে বসে। এবার মহিমা ডাক দিয়ে বলতেছে, ভাই তোমার বাড়ি কোথায়? তুমি কে? এই জায়গা তো আমার স্বামী, আগে শুনো একটা মরা ময়ূর পোকা একটা ডিব্বা, তুমি কে? এখন দেখে যে রহিমা আমার চেনে না। কি করে না? চেনে না। নায়ক তো হাসতেছে, খুশিতে বলতেছে আমি তোমার স্বামী, আসো আমার কাছে আসো। ভাই ধোকা দেন না, আমার স্বামী কোথায়? কি শিয়াল নিয়ে গেছে না অন্য প্রাণী দেখাই বলেন, আমাকে একটু বলেন। আর আপনি এসে আবার ঘর দখল করছেন। আমি হলাম আয়ুবের স্ত্রী। না আসো রহিমা, আমাকে আল্লাহ তাআলা সুস্থতা নিয়ামত দান করেছে। যদি তোমার বিশ্বাস না হয় তাহলে বেড়া ফাঁকা দিয়ে একটু তাকাইয়া দেখো। তো তাকাইয়া দেখতেছে তোর দোকানে সেরকম ডাগর ডাগর ও সেই যুবক বয়সে যে সময় বিবাহ করছে, হাত পা দিন সেরকম সেরকম, আস্তে আস্তে সব কিছু মিলে গেছে। বলেন না সুবহানাল্লাহ। তো কি পুরস্কার দিয়েছে আল্লাহ তাআলা? আমাকে আল্লাহ তাআলা পাঁচটা পুরস্কার দিয়েছে। কেউ তো যায় না, কি করছেন? তিন দেখা, আমিও তিন দেখা করলাম। বলেন না সুবহানাল্লাহ। আয়ুব নবীর স্ত্রী তারাকাত বললেন, 3 রাকাত কিয়ামত পর্যন্ত সমস্ত মহিলাদের উপর মাগরিবের 3 রাকাত নামাজ ফরজ করে দিয়েছে। কিয়ামত পর্যন্ত যখন পুরুষ আমরা নামাজ পড়বে, এই মাগরিবের 3 রাকাতের ফরজ নামাজের একটা অংশ আপনাকে কম দেওয়া হবে না, আপনাকে যে সওয়াব দেওয়া হবে ওই সওয়াব পর্যন্ত আয়ুব নবী কবরে বসে পাইতেই থাকবে। কিয়ামত পর্যন্ত যত নারীরা নামাজ পড়বে মাগরিবের 3 রাকাত, যত সওয়াব হবে ওই সওয়াবের থেকে পাপ করা হবে না, ওই পরিমাণ সওয়াব তার স্ত্রীর আমলনামায় আল্লাহ তাআলা লিখে দেবেন। সুবহানাল্লাহ। ও দোস্ত, এই জন্য বিপদে ধৈর্য ধারণ করতে হবে। কি করতে হবে? বিপদ আসলে বিপদের মাঝে আল্লাহ বিপদ যেতেই পারে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বিপদের ঘাবড়ানো যাবে না, সবর করতে হবে, দোয়া করতে হবে। যদি দোয়া করতে পারি আল্লাহ তাআলা আপনার আমার জন্য এরকম ভাবে পুরস্কারের ব্যবস্থা আছে কিনা? আল্লাহ তাআলা যা কিছু বললাম সকল ভাইদেরকে আমল করার তৌফিক দান করুন।